দেন ইতিহাস হলো জ্ঞান বিজ্ঞানের এমন একটি শাখা যা মানুষকে জ্ঞানী করে। উক্তিটি করে উত্তর হয়ে যাবে ফ্রান্সিস বেকনের। দেন ইতিহাসের জনক নামে খ্যাত উত্তর হয়ে যাবে হেরোডোটাস। দেন আধুনিক ইতিহাস তত্ত্বের জনক হচ্ছে ইবন খালদুন। দেন তোমরা দেখে নিচ্ছ গুপ্ত যুগে পঞ্চতন্ত্র নামক লোককাহিনী রচয়িতা হচ্ছে বিষ্ণু শর্মা। দেন তোমরা দেখে নিচ্ছ কোন লোককথার প্রধান চরিত্র ঈশ্বর। উত্তর কিংবদন্তির প্রধান চরিত্র হলেন মানুষ। হিন্দু পুরাণের সংখ্যা হচ্ছে 18টি। রূপকথার দেশ বা কল্পকাহিনীর দেশ বলা হয় চীনকে। দেন মিউজিয়াম শব্দটি এসেছে মৌসিয়ন থেকে, যেটি হলো গ্রিক শব্দ। দেন বিশ্বের প্রাচীনতম জাদুঘর গড়ে উঠেছে ইরাকে। দেন ভারতের প্রাচীনতম ও বৃহত্তম জাদুঘরটি হচ্ছে ভারতীয় জাদুঘর, যেটি কলকাতায় অবস্থিত। দেন বিশ্বের সর্ববৃহৎ মিউজিয়াম হচ্ছে লুভর মিউজিয়াম। দেন টম থাম্ব ও দৈত্যের কাহিনী অবলম্বনে বাংলায় কোন লোককাহিনী সৃষ্টি হয়েছে? উত্তর হচ্ছে বুড়ো আংলা। দেন মিউজিয়াম সংক্রান্ত বিদ্যাকে বলা হয় মিউজিওলজি। পুরাণ সংক্রান্ত বিদ্যাকে বলে মিথোলজি। দেন তোমরা দেখে নিচ্ছ এরপরে এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট 8 মার্কের প্রশ্নটি হলো পেশাদারি ইতিহাস বলতে কি বোঝায়? অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য কি? তো পেশাদার ইতিহাস বলতে কি বোঝো, সেটা উত্তর রাজার বৃত্তান্ত আর তাদের বিজয় গাথায় বহুদিন থমকে ছিল ইতিহাসের। দেন তোমরা দেখে নিচ্ছ স্ক্রিনশট বা পোস্ট করে করে তোমরা দেখে নেবে। দ্বিতীয় অংশের উত্তর হচ্ছে পেশাদারি ও অপেশাদারি ইতিহাসের পার্থক্য। প্রথম পয়েন্ট প্রাচীন তত্ত্বের পার্থক্য, পদ্ধতিগত পার্থক্য। দেখে নিচ্ছ তোমরা উত্তরগুলো। আর্থিক সম্পর্কগত পার্থক্য, ব্যক্তিগত পার্থক্য, নিরপেক্ষতার পার্থক্য। এরপর মূল্যায়ন বা উপসংহার। দেন মিথ ও লিজেন্ডো বলতে কি বোঝো? অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কিভাবে রূপদান করে? তো প্রথম অংশের উত্তর এটি। প্রথম হচ্ছে মিথ, তারপরে হচ্ছে লিজেন্ডো। তোমরা উত্তরগুলো পোস্ট করে করে দেখে নেবে। আর দ্বিতীয় অংশের উত্তর হচ্ছে এটা। অতীতের সঞ্চালন, ঐতিহাসিক তথ্যের সূত্র, ঐতিহাসিক ভিত্তি, অনুপ্রেরণা লাভ। এরপরে হচ্ছে মূল্যায়ন বা উপসংহার। দেন জাদুঘর কাকে বলে? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো। দেখে নাও তোমরা উত্তরগুলো। প্রথম জাদুঘর কাকে বলে সেটার উত্তর এই পর্যন্ত। দ্বিতীয় পাঠের অর্থাৎ পুনর্গঠনের জাদুঘরের ভূমিকা যেটি, এটি অতীতের আয়না, শিক্ষাদান। পয়েন্টগুলো বলছি আমি জাস্ট। আনন্দদান, অতীতের অনুসন্ধান। তোমরা দেখে নেবে। এরপর হচ্ছে মূল্যায়ন। তো এই গেল উচ্চ মাধ্যমিকের প্রথম অধ্যায়ের
মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো। তো থ্যাংক ইউ দিস ভিডিও ওয়াচিং।